ছোট। হ্যাঁ দিদি। আচ্ছা শোন, ঠাকুরপো আর সোনা ওরা তো সেই কখন বেরিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো তো ফেরার নাম নেই রে। কই গেছে তা তো জানি না দিদি, তাই এয়া বুঝতে পারতেছি যে জায়গায় গেছে আমগরে জানাইতে চাই নাই। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারছেন কই গেছে? আন্দাজ করছি ছোট, আন্দাজ করছি কারণ কাল তোর দাদা একটা অদ্ভুত কথা বলছিলেন। কি ব্যাপারে দিদি? ওই রাসমণি মায়ের ব্যাপারে, তার যে মেয়ে আছে তার ব্যাপারে। ওমা, তাই নাকি? তা তাগু সম্বন্ধে দাদায় কি কইছেন? ছোট, কথাটা একটু অদ্ভুত। দেখ, এতদিন ধরে তোর দাদা তো ওদেরকে সাহায্য করে এসছেন, তো এখন উনি চাইছেন যে ওদের নামে কিছু প্রপার্টি লিখে দিয়ে যেতে। সে কি? হ্যাঁ ছোট, কিন্তু সোনা আর কিরণের অনুমতি তো দরকার, ওদেরকে না জানিয়ে তো করা যাবে না। ও বাবা, তাইলে মনে হয় সোনার বাবাই সোনারে লইয়া ওই মাইয়াটারে দেখাইতে লইয়া গেছে। কি জানি নাম মাইয়াটার? মালতী বালা। হ হ হ, তাইলে বুঝি ওই ওই মালতী বালারে দেখাইতে নিয়ে গেছে। আমার শুধু অদ্ভুত লাগছে কি জানিস তো, কিরণ যদি কিছু ভাবে ছোট। দিদি, আমি একখান কথা বুঝতে পারতেছি না। আমার শ্বশুর মশাই যে কাম খান করছিলেন সে তো খুব একখান ভালো কাম না। তার পোলারা সেই সেই কাম মাইনা না লইলেও তারা তো অমর্যাদা করে নাই। সেই সংসারের প্রতি, সেই পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করছে, কিন্তু তাই বইলা সোনা আর কিরণও যে সেই কাম খান করবো এ তো নাও হইতে পারে দিদি। না না, সোনার কিরণ রে আমি যতটুকু চিনছি তারা এই খান করবো না দিদি। আর সোনার বাবাই আর দাদাই যদি সোনার উপরে দায়িত্ব পালনের নির্দেশ দেন, আর আর সোনা যদি মুখের উপর স্পষ্ট কইয়া দেয় যে সেই কাম করতে পারবো না, তাইলে? আমি তো কখনো চাইনি যে কিরণ এই কথা জানুক। না দেখ ছোট, সব পরিবারেই হয়তো কিছু না কিছু গোপন ঘটনা থাকে যা প্রত্যেকে না জানলেও চলে। কিরণের ও শ্বশুর বাড়ির প্রতি এত উঁচু ধারণাটা এতে যদি চির খায়, তাইলে তো দাদা একখান বুদ্ধিমানের লাখান কাম করছেন। কি বলতো? কোনটা? না, ওই যে আপনি কইতেছিলেন না যে দাদায় কিছু সম্পত্তি লিখা দিতে চান, বুঝেই লিগাই চান, তাইলে তো আর সোনা আর তার বউরে কোনো দায়িত্ব লইতে হয় না। কি জানি ছোট, আসলে মানুষটা তো কখন এই সমস্ত কথা মুখ খুলে কিছু বলেন না। হয়তো তাই ভেবেছেন যে একবারে একবারে কিছুটা দিয়ে দিলে সোনাদের উপর আর এই দায়িত্ব বর্তাবে না, তাই ভেবেছেন। কিন্তু দিদি, তাইলে সোনার বাবায় সোনারে কেন লইয়া গেল? সোনারে তো লইয়া যাওয়ার কথা না।
কথাও তো ঠিক। কি জানি রে ছোট, আমি আমি ঠিক জানি না, আমি সবটাই অনুমান করছি মাত্র। দেখ, আসলে তোর দাদার তো এই সমস্ত কথা আমাদেরকে বলে কোনো লাভ নেই, সেই জন্য হয়তো বলেননি। আর ঠাকুরপো হয়তো মালতীবালার ওখানে সত্যি সত্যি সোনাকে আজ নিয়ে গেছেন। দেখ না, দেখ না, সোনা যদি ফিরে এসে, মানে যদি সত্যি মালতীবালার বাড়িতে গিয়ে থাকে, ফিরে এসে নিশ্চয়ই কিরণকে বলবে। আর কিরণকে বললে কিরণ তো আর চুপ করে থাকবে না। কিরণ অসভ্যতা করবে না আমি জানি, কিন্তু ওর নিজের মতন করে প্রতিবাদও করবে ছোট। দিদি, দিদি গো, আমার বড় ভয় লাগতেছে দিদি। এলো এখনো অশান্তি হইব না তো? দেখেন দিদি, এতদিন যে কথা খান আমগুর ভিতরে চাপা ছিল, সে তখন বাহির হইয়া পড়তেছে। কি আর হবে ছোট, ভয় করে কোনো লাভ নেই। তাছাড়া যা হবার হবে। দেখ, তবে একটা কথা কি জানিস, এতগুলো বছর ধরে তোর দাদার সাথে সংসার করতে করতে আমি এটা বুঝেছি। আমি বুঝেছি যে সত্যের চেয়ে বড় কিছু নেই। আর তাই আমাদেরও সত্যের উপরেই ভরসা করতে হবে ছোট। দিদি, এ আপনি ঠিকই কইছেন। সত্য তো চিরটাকাল চাপা থাকে না, একদিন না একদিন সে প্রকাশ হইবই। আজ বুঝি সেই সত্য প্রকাশের দিন আসছে। বাসায় বাজার আর কিছু নাই। বাজার আনলে রান্না হইব, ব্যাগ ফেলায় তুইলাম। না এত শীত কই দেশকে কিছি, তো সাহস তো দিনকে দিন বাইরেই চলছে। আমি কি আর বুঝি না কার মদতে তোর এই সাহস বাড়তাছে? সবই বুঝি আমি। আচ্ছা তুই কি ভাবস আমারে? কি ভাবস? আমি তো নকর নাকি? দেখো, সকাল থেকে ভেজর ভেজর কইরো না, আমার মাথা গরম করে না, আমার ভালো লাগতেছে না। ভালো না লাগানোর মানুষ হয়েছেন রে, ভালো না লাগানোর মানুষ হয়েছেন। বাসায় চাই লাঠি মেরে বাসার দিকে যখন বাইক করে দেবে না, তখন বুঝবি ভালো লাগে কি লাগে না। কি লাগে না? কি কইলা তুমি? বাসায় চাই লাঠি মারবা? মারো, মারো না, কথা না কইয়া কামে করো। বাপের যদি ব্যথা হো মারো, ওহনি মারো, কইরা দাও। দেখ আমি না মাথাখান গরম করিস না কইলাম, মাথাখান গরম হয়ে গেল না। কিন্তু আমি কিন্তু কি 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 কিন্তু কি করো না? কিন্তু কি করবা? করো, বারণ করছি তোমারে, বারণ করছি, করো, কি করবা? একবার কইরা ফেলাও, এরপর কি হইব না দেখবা, কি হইব দেখবা না। ওর কি শুনি কি হইব না তুমি ভালা কইরা জানো কি হইব। এর লিগা না কামে কিছু করতে পারো না, মুখে খালি ফটর ফটর করো। আমার লগে চালাকি মারে, আমার লগে চালাকি মারে। মাইয়া এখন নেত্রী হইছেন, মহান নেত্রী, সমাজ সেবী। কাবুল শেখের বিবিরে ঘরে আজকে এত শান্তি হয় নাই, নিজের ঘরে লিয়া তুলছেন গিয়া, সমাজের কাম করেন। তা বুঝতাম কাম কাজ করে, খায়,
ঠিক আছে, তা না, নিজের সংসারে ঢোকাইছেন, নিজের বসার ঘরে, শোয়ার ঘরে, অগল ঘরে ওই বেটি ঘুরে বেড়ায়। বেশ করছে, বেশ করছে। তার বাসা সে লইয়া গেছে, তার স্বামী, তার শ্বশুর বাসার লোকজন মদ দিছে, তার লিগায় লইয়া গেছে। তোমার এত জ্বালা হইতাছে কেন? কেন হইতাছে এত জ্বালা? মানুষের লিগা কিছু করলে মনের ভিতরে যে কি আনন্দ হয়, হ্যাঁ তুমি বুঝবা কি কইরা? তুমি কি কইরা বুঝবা? সারাটা জীবন অন্ধের লাখান কাটাইলে, অন্ধের লাখান। এই আমি না অনেক লেকচার দিছস, আর লেকচার দিস না, ভাল লাগে না, কয়ে দিলাম। ঠিকই কইছ, কথায় আছে না, সোড়ায় না শোনে ধম্মের কাহিনী। তোমার হয়েছে গিয়া সেই ব্যাপার, তোমারে কইয়া কোনো লাভ হইব না, যাও গে, কোনো লাভ হইব না। বাজার হাট হইব? কি হইলো? হইব বাজার হাট? নাকি এখন আমারে বাজারে গিয়া সওদা নিয়ে আইতে হইব? ওইটুকি তো বাকি আছে। আমার হাতে পয়সা নেই। কি কইলাম? আমার হাত অহন খালি। তোর শ্বশুর এত অহন এক পয়সাও ঠায় না সংসারে, হ্যাঁ? তারা আল্লাহ আসনের পর থেকে আল্লাহর লগে খালি ঘুরে বেড়ায়, মুরব্বী মাইরা ঘুরে বেড়ায়। বেশ করে ঘুরে বেড়ায়। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ওই বুড়া বাপের পয়সায় খাওনের কথা কইতে লজ্জা করে না? জানো আর কথা কার? তোর শ্বশুরের পয়সা চাই না, দরকার নেই। তারা আল্লাহরে কনা আমগলিকা কিছু টেহা খরচ পানি দিতে। কি কি কইলা তুমি? এই সব সম্পত্তি তো তোর জামাইয়ের নামে। তোর মাইয়ারে যখন এতই ভালোবাসে, তখন তার এই 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 গরিব বাপের লিগা কিছু করে না কেন? বুঝতেছিলাম যে এই এত বড় সম্পত্তি তোর জামাই তো, মানে আমাগো নামে যদি একখান অংশ লিখা দেয় না কেন? কেন? ছি 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 ছি। এই কথাখান তুমি কইলা? এই কথাখান কইলা? এত বড় কথাখান তুমি কইতে পারলা? পারলা কইতে এত বড় কথাখান? হ্যাঁ, কইতে পারলাম। সত্য কথা তাই কইছি। এত বড় বড় তো ফুলানি মারে, হ্যাঁ? আর ওইদিকে তার শ্বশুরবাড়ির লোকরে নকরের ঘরে রেখে দিছে, হ্যাঁ? লোকে কি কয়? সকলে মুক্তি পাটি বা হাসে, সকলে কয় দেখো জব্বর আলীর জামাই, জব্বর আলীরে কিভাবে রাখতে, দেখো দেখো কি করে টাইট দিছে, দেখো। আমি না তুই 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 এই সকল কথা তুই বুঝবি না। আমারে যা কইছো কইছো, এই কথা যদি আর কেউরে তুমি কও, তাহলে সত্যই আমি বুকইটা ডুইব্বা মরুম বুকইটা কইয়া দিলাম। আমি পুকুরে ডুব্বা মরুম কইয়া দিলাম আমি। কেন মিছা কথা কিছু কইছি নাকি? হ্যাঁ, মিছা কথা কিছু কইছি? আমি তোর জামাইয়ের কাছে আমি এই প্রশ্ন তুলুমি তুলু। কেন তোর কথায়
ও আমার কথায় আমার কথায় না, কখনো না, কখনো না। দেখ না, দেখ না আমি কি করি। আমার মাইয়ারে শাদীকরণের দাম তারে দিতে হইব, কেমনে আদায় করি খালি দেখ। কি কি কইলা? আমার মাইয়ারে শাদী করব, তার বাপরে কিছু দিব না, এ তো হইতে পারে না। আমি কি ছেড়ে দেবো নাকি? কি ভাবছিস তুই? এমনি এমনি ছেড়ে দেবো আমি? ও তুই যা, পুকুরে ডিবা মন কি যা যা, পুকুরে ডিবা মন যা যা যা। যা, বিবি মূল্যে বিবি পাওয়া যায়, কিন্তু হাতে লক্ষ্মী পায়ে ঠেলা দিলে তো আর কাছে আসে না। যা, মাইয়ারে শাদী করম আমি ছেড়ে তুমি, ছেড়ে দেবো আইসা ঋষিপাটটা বাইন্দা বসনের উপযুক্ত মূল্য তারে দিতে হইব, হইবই হইব। কইয়া দিতেছি আমি তোমারে, কইয়া দিতেছি। তুমি যদি আমার জামাইরে বা তার বাসার কেউ এই বিষয়ের কোনো কথা গো, সত্য সত্যই আমি কইয়া দিতেছি তোমারে, দিতেছি। হারাইবা সেই দিনই তুমি আমারে হারাইবা, সত্য সত্যই কইতেছি, হারাইবা তুমি আমারে সেই দিন। পুকুরে ডুববা মরম পুকুরে ডুববা, কইয়া দিতেছি, সত্য সত্যই কইয়া দিতেছি, হারাইবা তুমি। বিবি চললে গেলে বিবি পাওয়া যায়, চললে যাবো, হারাইবা তুমি আমারে সেই দিনই, হারাইবা। এই মানুষে জামাইরে কিছু কইয়া দিব না তো? যদি কইয়া দেয় আমি জামাইয়ের নিকট মুখ দেখাবো কি কইরা মুখ দেখাবো? আল্লাহ আল্লাহ, দুনিয়ায় এত মানুষের বদল হয়, এই মানুষের কেন কোনো বদল হয় না? কেন হয় না আল্লাহ, কেন হয় না?